কর্মসূচি ঘোষণা করতেছি আগামীকাল সকাল 10:30টায়। এই দিনের আন্দোলনে তো সবাই অংশগ্রহণ করছিল এবং তাদের সামনে এই যে কার্যক্রমগুলো হচ্ছিল, আওয়ামী লীগ যারা ক্ষমতাসীন যারা ওই সময় ছিল তাদের সামনে ঘটনাগুলো হচ্ছিল। তো আমি মনে করতেছিলাম, পাশাপাশি আমি যেহেতু একটু সামনের দিকে ছিলাম, থাকার চেষ্টা করছি, তো যার কারণে আমার ভিতরে একটা আশঙ্কা ছিল যে তারা হয়তো বা আমাকে এখনই কোনো মানে অ্যাকশন নিতে পারে আর কি। তো আমি ওই দিন শেষ করে আমি যখন বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়ে আমি বেরোয় নফা চলে আসলাম, কারণ তারপর দিন আমার কর্মসূচি ছিল, সেটা নিয়ে একটু কাজ করা দরকার ছিল। তো আমি রাত্রে যখন নফায় আসছি তখন আমার বাড়িতে ফোন দিয়ে আমার আব্বু আম্মু যারা আছে এনারা আমাকে বলতেছে, তুই যা করিস করিস, তুই এলাকার দিকে এসে করার কি দরকার ছিল। কারণ হলো পায়রা বাজারে যে আওয়ামী লীগের লোকজন ছিল, এনারা আমার আব্বুর সাথে যে বলছে যে এই ব্যাপারে সেই কেন এগুলো করতেছে, সে পরিবেশ ঠিক হলে আমরা তাকে দেখে নেব, বা যারা অংশগ্রহণ করছে সবাই ছবি আমরা তুলে রাখছি, আর সবাই কিন্তু স্বাভাবিকও আমরা দেখে নেব, তারা এত সাহস কোথায় পায়। ব্যাপারটা হলো এত যে কিছু হলো, বা আমাদের অনেক বড় আশঙ্কাও ছিল যদি এই আন্দোলন না করে কোনোভাবে যদি ব্যর্থ হতো, আমাদের জন্য কিন্তু অনেক বড় ধরনের আশঙ্কা ছিল, কিন্তু এটা আমাদের মাথার ভিতর কখনো আসেনি। কারণ আমরা তো এই আন্দোলন নেমেছি শাহাদাতের তামান্না নিয়েই। আমরা নারে তাকবীর স্লোগান নিয়ে আমরা ধর্ম দল মত নির্বিশেষে আমরা একত্রিত হয়েছিলাম। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, হয় আমরা বিজয় অর্জন করবো, নয় শাহাদাত বরণ করবো।